তো ১৫০ টাকা খরচ করে আজ আমি আমার বাসায় এক টুকরো আকাশ নিয়ে এসেছি। কি ভাবছেন? এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য। আমার রেসিপির সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমার কথায় এবং কাজে মিল আছে কিনা। আমি আজ দেখিয়ে দিব মাত্র ১৫০ টাকা খরচ করে একটি ডাবের মাধ্যমে কিভাবে আপনারা অতুলনীয় একটি ডেজার্ট তৈরি করতে পারেন। কারণ আমি সবসময় চেষ্টা করি আকর্ষণীয় রেসিপিগুলি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরার জন্য। এবং আজকের রেসিপিটিও সেই ধরনেরই একটি রেসিপি। আমার রেসিপির সাথে থাকলে অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আমি এখানে ডেজার্টটা তৈরি করতে যা যা লাগবে আমি আপনাদের দেখিয়ে দিব। এই ডেজার্টটি তৈরি করার পরে আমার বাসার সবাই কিন্তু এটি খাওয়ার পরে চিন্তাই করতে পারে নাই যে সামান্য একটা ডাব দিয়ে এত মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। আপনারা কিন্তু অতিথি আপ্যায়নে যদি এভাবে করে একটি ডেজার্ট তাদের সামনে দিতে পারেন, তারা কিন্তু চিন্তাও করতে পারবে না এটি আপনি কী দিয়ে তৈরি করেছেন, এবং তৃপ্তি সহকারে তাদের সামনে আপনারা এটা তুলে ধরতে পারবেন এবং ওরাও এটা খুব পছন্দ করবে। এমনই একটি ডেজার্ট আমি আপনাদের সামনে আজ তুলে ধরব। আমি এখন দেখিয়ে দিচ্ছি এই ডেজার্টটি তৈরি করতে। এই যে আমার ১৫০ টাকা দামের ডাবটি দেখিয়ে দিলাম, এই ডাবটি আমি ১৫০ টাকা দিয়ে এনেছিলাম। এখন ছুরির সাহায্যে এটার মুখটাকে আমি কেটে নিয়েছি, একটু ফুটো করে নিয়েছি। নিয়ে এখন ডাবের পানিটাকে নিয়ে নিব। একটি ডাবে যতটুকু পানি হবে ২ কাপ হোক ৩ কাপ হোক, আপনি সেটা দিয়েই এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এবং ডাবের ভিতরে যেন নারকেল হয় সেই অনুযায়ী আপনি ডাবটা কিনে নিয়ে আসবেন। দেখেন আমার ডাবটা কেমন হয়েছে, কতটুকু পুরুত্ব নারকেল হয়েছে। এখন আমি সেই নারকেলটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন কুকিং কাটার দিয়ে আমি আমার কাছে যে কুকি কাটারগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখানে স্টার বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা ছুরির সাহায্যেও এগুলো ডাইসের মতো করে কেটে নিতে পারেন। এখন আমি আকাশ করে নিচ্ছি, ক্লাউড করে নিচ্ছি, নিয়ে আমি শেপ বানিয়ে নিচ্ছি। আমি একটু ফাঁকিবাজ, ছুরির সাহায্যে আমি পারি না, তাই আমি কুকি কাটার ইউজ করেছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই কাজটা করতে পারেন। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। মেঘ, আকাশ, চাঁদ, তারা সব কিছুই আমি এখানে দেখতেই পাচ্ছেন করে নিয়েছি নারকেল দিয়ে। এটা আমার ডেজার্টের মূল আকর্ষণ, যেটাকে সুন্দর করে তুলবে। এখন আমি নারিকেলের পানিটাকে ছাঁকনির সাহায্যে দেখেন ছেঁকে নিচ্ছি। পরিষ্কার করে আমার পানিটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ নারিকেলের গুঁড়োগুলো পড়েছিল সেই পানির মধ্যে, তাহলে ডেজার্টটা নষ্ট হয়ে যাবে। কারণ আমার এই ডেজার্টটা কিন্তু স্বচ্ছ আকাশের মতো থাকতে হবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। এখন আমার এখানে কিন্তু নারিকেলের থেকে পানি হয়েছিল ৩ কাপের মতো। সেই ৩ কাপ পানি দিয়েই ডেজার্টটা আমি তৈরি করব। অনেক ডাবে হয়তো ২ কাপ হতে পারে, তাতে কোনো টেনশনের কিছু নেই, আপনি ২ কাপ দিয়েই করতে পারেন। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো। ডাবের পানিটা কিন্তু মিষ্টি থাকে, তারপরও আমি কিছুটা হালকা চিনি ইউজ করেছি। এখন মূল উপাদান সেটা হচ্ছে আমাদের আগার আগার পাউডার। আমি এখানে ১ টেবিল চামচের মতো আগার আগার পাউডার পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমার ডেজার্ট তৈরি করার সময় আগার আগার পাউডারটা সরাসরি দিবেন না, একটু পানি দিয়ে গুলিয়ে দিবেন, না হয় দলা হয়ে যায়। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চিনির সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি যেটা ইউজ করব আকাশের কালার আনার জন্য, আমি এখানে ফুড কালার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু আমি আকাশ করতেছি তাই আমি আকাশি কালারই ইউজ করেছি। চুলার মধ্যে আমি ৫-১০ মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি একটি বক্সের মধ্যে এটাকে গরম গরম ঢেলে দিয়েছি। দিয়ে আমি এখানে সেই কেটে রাখা আমার আকাশ, চাঁদ, তারা সব কিছু আমি এখানে বিছিয়ে দিয়েছি। এবার বুঝতে পারলেন আমি যে বলেছিলাম এক টুকরো আকাশ, আপনাদের কি মনে হচ্ছে এটা আকাশের মতো? আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে চারকোনা করে কেটে নিয়েছিলাম। নিয়ে আমি এটাকে সার্ভ করেছি, এবং যারা যারা খেয়েছে আমার ডেজার্টটা সবাই খুব পছন্দ করেছে এই ডেজার্টটি, এবং গরমের মধ্যে তো খেলে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আশা করি সব সময় আমার পাশে থাকবেন।